In this round, আমরা কিছু exercise problems দেখব from series RC circuits. প্রথম প্রশ্ন. In this diagram, switch S is closed at time equals 0. এই মুহূর্তে আপনি আপনার stopwatch start করলেন. To begin charging an initially uncharged capacitor of capacitance this much. এই হচ্ছে আমার সেই ক্যাপাসিটরটা যেটা প্রথমে সুইচ ক্লোজ করার আগে আনচার্জ ছিল. That is connected in series with this much resistance. And charging phase চলতে থাকার সময় প্রশ্ন করছে at what time the potential across the capacitor equal to across that of resistor. Which means আমাদের যেটা চেক করতে হবে, if I recall this voltage versus time graph for resistive and capacitive voltages, এটার একটা ম্যাক্সিমাম লিমিট আছে that is set to ব্যাটারির ম্যাক্সিমাম EMF, যেটা কিনা গেইন হবে বাই VC বা ক্যাপাসিটিভ ভোল্টেজ, অ্যান্ড যেটা লস্ট হবে বাই রেসিস্টিভ ভোল্টেজ. রেসিস্টিভ ভোল্টেজ উপরেরটা হচ্ছে ক্যাপাসিটিভ ভোল্টেজ, নিচেরটা হচ্ছে রেসিস্টিভ ভোল্টেজ. চার্জিং ফেজে VC পার্টটা বাড়তে থাকে, VR পার্টটা কমতে থাকে. প্রশ্নে যেটা জানতে চাচ্ছে কোন সময়ে in this time axis VR and VC সমান হবে, which means এই ইন্টারসেকশন পয়েন্টটা কত টাইমে পড়ছে. টাইম ইকুয়াল টু 0 at this location থেকে এতটুকের ইন্টারভাল কত সেটা প্রশ্নে জানতে চাচ্ছে. Well, এটা করার জন্য আমাকে যে শর্তটা দিয়েছে সেটাই আমরা ধরি. VR needs to be equal to VC. এবার দেখি দুইজনের এক্সপোনেনশিয়াল রিলেশনটা দেখতে কেমন. VR এর এক্সপোনেনশিয়াল রিলেশন হচ্ছে EMF যেখান থেকে সে কমবে multiplied by একটা ডিক্রিজিং এক্সপোনেনশিয়াল set to this thing যেখানে RC মেইন করছে এই RC সার্কিটের টাইম কনস্ট্যান্ট. This is equal to EMF এর দিকে বাড়ছে. So this should be EMF times 1 minus same decreasing exponential. VC বাড়ছে, VR কমছে. E কাটা পড়ে যায়, এপাশ ওপাশ আবার সমান. I can do এই E দুইটা টার্মকে এক জায়গায় নিয়ে আসা. অলরেডি বামে একজন আছে, ওখান থেকে ওই পাশের মাইনাসটা প্লাস হয়ে এদিকে আসবে, অ্যান্ড ধরে পড়ে থাকে 1. বাম পাশে দুইজনকে যোগ করলে আমি পাবো twice of the same thing, that is equal to 1. And exponential TRC ওই পাশে আমি যদি 2 পাঠিয়ে দেই হয়ে যায় হাফ. আমার দরকার এখানে এই টিটা কত, সেটাকে নিচে নামানোর জন্য আমি দুই পাশে বোথ টার্মসের উপর লন অ্যাপ্লাই করবো, which means উপর থেকে এই জিনিসটা নামবে, বাট এখানে লন থেকে যাবে. Then T is now given by minus RC times ln half. প্রশ্নে আর এন সি দুইটাই দেওয়া, ওর সঙ্গে লন হাফ গুণ করে দিলে টিটা পেয়ে যাব. দেখি নেগেটিভ RC, আর হচ্ছে 20 ওহম, সি হচ্ছে 15 মাইক্রোফ্যারাড, ওটার সঙ্গে গুণ হবে লন হাফ. This is equal to 207.9442 into 10 inverse 6 seconds, which means microsecond. চার্জিং শুরু হওয়ার 207 মাইক্রোসেকেন্ড পরেই এই দুইটা ভোল্টেজ সমান হবে ফর এই স্প্লিট সেকেন্ড, তারপর আবার দুইজনের রাস্তায় চলে যাবে. This was 57. 58. In an RC series circuit, EMF is given this much, resistance is given this much, capacitance is also given this much. Calculate the time constant. প্রথমে A হচ্ছে এই জাস্ট R and C এর গুণ, প্রোডাক্ট. Find a maximum charge that will appear on the capacitor during charging.
চার্জিং ফেজে সবচেয়ে ম্যাক্সিমাম চার্জটা কত? দ্যাট ইজ ইকুয়াল টু ক্যাপাসিটেন্স টাইমস ইএমএফ। সি, হাউ লং ডাজ ইট টেক ফর দ্য চার্জ টু বিল্ড আপ টু দিস মাচ চার্জ? তাহলে আমাদের চার্জিং ইকুয়েশনটা লিখতে হবে। এই প্রবলেমের পুরোটাই কিন্তু চার্জিং ফেজে হচ্ছে। 58 এর এ নাম্বারটা দেখি। এ জাস্ট টাইম কনস্ট্যান্টটা কত জানতে চাচ্ছে। সো টাউ সি বা ক্যাপাসিটিভ টাইম কনস্ট্যান্ট ইজ ইকুয়াল টু আর টাইম সি। আর হচ্ছে 1.40 মেগা ওহম, এটার সঙ্গে গুণ হবে 1.80 টাইমস মাইক্রো ফ্যারাড। দিস গিভস ইউ 2.52। যেহেতু এটা একটা টাইম কনস্ট্যান্ট, এটার ইউনিট হবে সেকেন্ড। বিতে জানতে চাচ্ছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম চার্জ। ম্যাক্সিমাম চার্জ কিউ ম্যাক্স is equal to C times EMF. C পেলাম 1.80 into 10 to the power minus 6. EMF হচ্ছে just 12 volt। তাহলে এই হবে ম্যাক্সিমাম চার্জ, যেটা কিনা ফুল 100% যদি আপনি চার্জ হতে দেন তো 21.6 মাইক্রো কুলম। নেক্সট সি তে জানতে চাচ্ছে হাউ লং ডাজ ইট টেক টু চার্জ টু আপ টু এতটুকু। আমাদের এখানে টাইম খুঁজতে হবে, যেখানে আমার চার্জিং ফেজের কিউটা লিখতে হবে। দিস ইজ ইকুয়াল টু দিস থিং। আমার টি বের করতে হবে, অ্যান্ড কিউ টির ভ্যালুটা কত প্রশ্নে বলে দিল। টিটাকে আমি আইসোলেট করি। 1 মাইনাস নেগেটিভ এক্সপোনেনশিয়াল কিউ টি ডিভাইডেড বাই সি ইএমএফ। এবার আমার এক্সপোনেনশিয়াল নামাতে দুই পাশে আবার লন অ্যাপ্লাই করতে হবে। বাম পাশ থেকে থাকে টি ডিভাইডেড বাই আর সি, ডানে থাকে লন অফ দিস হোল থিং। কিছু রেখে দিচ্ছি যাতে পুরোটা ক্যালকুলেটারে বসানো যায়, দ্যাটস ওয়াই। এই ফাইনাল এক্সপ্রেশনগুলো কাইন্ডলি মুখস্থ করতে যাবেন না। ইট ইজ অলওয়েজ বেস্ট টু এই কয়েক লাইন ভেঙে আসা। এবার আমরা রেডি টু ফাইন্ড দিস হোল থিং। মাইনাস আর সি, যেটা হচ্ছে প্রথম স্টেপে পেয়েছি 2.52 সেকেন্ড, টাইমস লন অফ 1 প্লাস ফ্র্যাকশন, ফ্র্যাকশনের উপরে বসবে চার্জ কত 16 মাইক্রো কুলম, ডিভাইডেড বাই সিই। সিই হচ্ছে বিতে পাওয়া ম্যাক্সিমাম চার্জের পরিমাণটা 21.6 টাইমস 10 টু দি পাওয়ার মাইনাস 6। ভুল হচ্ছে কোথাও, মাইনাস আসছে কেন? হ্যাঁ, এই যে এখানে এই লাইনে 1টা পার করার সময় এখানে ভুল হয়েছে। আমি ইটাকে ওইদিকে প্লাস করে পার করেছি, বাট কিউটাকে মাইনাস করে পার করি নাই। এটাই সমস্যা। দিস শুড বি 1 মাইনাস, নট 1 প্লাস। মাইনাস মাইনাস, তাহলে আবার এখানে জাস্ট এটা মাইনাস করে দিলেই হয়ে গেল। ইয়াপ, টি সমান আসছে 3.402 সেকেন্ডস। দিস ইজ টাইম। এত সময় লাগবে প্রশ্নে দেওয়া পরিমাণ চার্জ হতে। এটা কিন্তু ম্যাক্সিমাম চার্জের সমান হচ্ছে না। ম্যাক্সিমাম চার্জ হতে আমাদের ইউজুয়ালি এক্সপেরিমেন্টাল ভাষায় 5 tau c amount of time লাগে, because 5 tau c amount you charge up to about this much। এরপর আরো যত সময় পাস হবে তেমন একটা চার্জের চেঞ্জ দেখা যাবে না। সো এসেনশিয়ালি এখানেই একটা কাট অফ পয়েন্ট সিলেক্ট করা হয় যে আমার ক্যাপাসিটর চার্জ হয়ে গেছে, এর চেয়ে বেশি আর কিছু ইউজেবল থাকবে না। তো দেখি এই সার্কিটের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যামাউন্টে চার্জ হতে কত সময় লাগে, সেটা অ্যারাউন্ড 12 সেকেন্ডস। আর সময় পাস হলো কতটুকু আমাদের, মাত্র 3 সেকেন্ড। সি চেকস আউট, this was 58। 59, what multiple of time constant tau gives the time taken by initially uncharged capacitor in an RC series circuit to be charged to 99% of its final charge? What multiple যখন জানতে চাচ্ছে, প্রশ্ন অ্যাকচুয়ালি এই রেশিওটা জানতে চাচ্ছে। খেয়াল করে দেখুন এই সেম রেশিওটাই থাকে কোথায়, এক্সপোনেনশিয়ালের উপরে। তো সেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। অ্যান্ড প্রশ্ন বলে দিল
চার্জ পুরোপুরি হতে পারবে না ফাইনাল চার্জের, বরং 99% হতে হবে, which means our Q of T should be equal to 99% of maximum charge CE. এটাকে একটা রেশিও আকারে লিখতে পারি, QT ডিভাইড বাই CE equal to 99% অথবা 0.99। এই রেশিওটা বের করে কি লাভ হলো? লাভ হলো আমরা চার্জিং ফেজে ডিরেক্টলি চার্জের এক্সপ্রেশনটা লিখতে পারি এই ফর্মে, অ্যান্ড ওখান থেকে QT ডিভাইড বাই CE রেশিওটা ক্রিয়েট করে ফেলা যায়। দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস নেগেটিভ যে এক্সপোনেনশিয়ালটা আছে সেটা। এক্সপোনেনশিয়াল ইকুয়াল টু 1 মাইনাস দিস রেশিওটা হচ্ছে 0.99, অ্যান্ড এখান থেকে লন অ্যাপ্লাই করি, মাইনাস পরে পাওয়ারটা নিচে নামবে, লন অ্যাপ্লাই হবে এখানে শুধুমাত্র 0.01 এর উপর, অলসো মাইনাসটাকে এই পাশে পাঠাতে হবে। উইথ দ্যাট ডান পাশে আমার যেটা পড়ে থাকে এই জিনিসটা মাইনাস 1 of 0.01, this is 4.605। তাহলে প্রশ্নে আমাকে যেটা জানতে চাচ্ছিল, টি টাউসির কত মাল্টিপল হবে? টাউসির 4.6052 মাল্টিপল টাইম হবে। For what? For this condition to be satisfied. This was 59. 60. A capacitor with initial charge, this is discharged through a resistor. What multiple of the time constant tau gives the time the capacitor takes to lose a number হচ্ছে the first 1/3 of its charge and then the 2/3 of its charge. 60 প্রবলেমের এতে QT এটাকে সেট করতে হবে ফার্স্ট 1/3 অফ এই ইনিশিয়াল চার্জ যেটা আছে সেটা 1/3 of Q, which means কমে কতটুক হচ্ছে Q মাইনাস এতটুক হতে হবে, that is equal to এটা। এটা কিন্তু খুব ক্লেভার একটা ট্রিক যেটা আপনার উপর ইউজ করা হবে, দ্যাট ইজ আপনারা 1/3 দেখে ইমিডিয়েটলি 1/3 বসিয়ে দেবেন, খেয়াল করবেন এটা হবে না কেন, কারণ আপনাকে ফার্স্ট 1/3 বলা হয়েছে। ফার্স্ট 1/3 মিনস আপনার এখনো কমে 1/3 চলে আসেননি, বরং আপনি টোটাল জিনিসের 30% কমে বাকি 70% এখনো রিটেইন করছেন। ইন দ্যাট কেস QT অ্যান্ড ইনিশিয়াল চার্জের রেশিওটা হতে হবে 2/3, অ্যান্ড যেহেতু ডিসচার্জ হচ্ছে আদার এক্সপ্রেশন ফর Q শুড বি গিভেন বাই যত চার্জ নিয়ে শুরু করেছে ডিসচার্জ সেটা টাইমস দিস সেম নেগেটিভ এক্সপোনেনশিয়াল। প্রশ্নে জানতে চাচ্ছে কি হোয়াট মাল্টিপল অফ টাইম কনস্ট্যান্ট তাও, ওই আবার টি বের করতে হবে, বাট আরসিটা এবার ডিজলভ করবো না। দেখি QT divided by Q naught equal to exponential tau divided by RC, একেবারেই লন অ্যাপ্লাই করে দিই, T divided by RC equal to minus equal to ln of QT divided by Q naught, which is 2/3. T is now equal to minus ln of 2/3, এটা গুণ হবে টাউ সির সঙ্গে, আমার দরকার শুধু এই মাল্টিপলটা কত, মাইনাস ln 2/3 is equal to 0.405. So এই কোয়েশ্চেনের টি হবে 0.4055 মাল্টিপল অফ টাউ সি টাইম, যে টাইমের পরে 1/3 অফ ইনিশিয়াল চার্জ হারাবেন। তারপর জিজ্ঞেস করছে বিতে
বাকি 2/3 কখন হারাবেন? বাকি 2/3 হারানো মানে হচ্ছে কমপ্লিটলি ডিসচার্জ হয়ে যাওয়া। প্রথমে তো একটু হারিয়ে ফেললেন, বাকি আছেই 2/3, ওইটাও শেষ করে ফেললে আপনার ফুল 100% ডিসচার্জ হয়ে যাচ্ছে। বিতে আমি ডিরেক্টলি এই লাইনে স্কিপ করতে পারি, যেহেতু এখনো ডিসচার্জই হচ্ছে। থাকে ক্যাপাসিটর ফুলি ডিপ্লিটেড হয়ে যাওয়ার অর্থ কিউটি ডিভাইড বাই কিউ নট, এটার রেশিও 0, বিকজ কিউটিটা কমপ্লিটলি ডিসচার্জ, ইনিশিয়ালের কিছুই তার হাতে নাই, সো it should be 0. From there, I have t সমান minus 0 of this tau c thing. If you plug this into calculator, you get infinity. এর অর্থ কি? You 100% complete discharge করতে পারবেন only if you let it discharge for an infinite amount of time. Because this expression holds an exponential. Exponential জিনিস কখনোই either rise করে একটা ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাতে পারে না, or ড্রপ করে কখনো জিরোতে যেতে পারে না। অলওয়েজ যাওয়ার চেষ্টা করবে, বাট কখনো হিট করতে পারবে না। That's why এই ইনফিনিটি সাইনটা আসছে। What you could do is use the experimental logic, যে ফুল ডিসচার্জ হতে আমাদের টাইম লাগে 5 times tau c। যেই পরিমাণ টোটাল টাইমে ফুলি ডিসচার্জ হবে, বা ফর অল ইন্টেনশন অ্যান্ড পারপাসেস 99.3 or 6% ডিসচার্জ হয়ে যাবে, ওই পরিমাণই টাইম আমার দরকার। ইনফিনিট অ্যামাউন্ট অফ টাইম বসে থাকা, ইটস নট এ প্র্যাকটিক্যাল থিং। আপনার অ্যান্সার আপনি এখানেও এনে দিতে পারেন, আর এখানে ইনফিনিটি কেন আসলো সেটার মিনিংও বলে দিতে পারেন। This is 60. Last question, 61. A 15 kilo ohm resistor and a capacitor are connected in series. Then this much potential difference is suddenly applied across them. Potential difference across the capacitor rises to this volt in this much time. Calculate the time constant of the circuit and B, the capacitance of the capacitor. So এখানে যেটা বাড়লো সেটা হচ্ছে potential difference across capacitor, ক্যাপাসিটিভ ভোল্টেজ VC। আমাকে প্রশ্নে T দিয়ে দিয়েছে, VC বলে দিয়েছে। I have to deal with চার্জিং ফেজে ডেল্টা VC, এটার এক্সপ্রেশন নিয়ে। This is equal to main EMF 1 minus exponential tau C। এখানে T এর ভ্যালু দেওয়া, ডেল্টা VC এর ভ্যালু দেওয়া। আমি বের করে নিতে পারবো only unknown, that is tau C। দেখি কি কি করা যায়। First, delta VC divided by EMF equal to 1 minus exponential T divided by tau C, equal to exponential tau 1 minus delta VC divided by E। দুই পাশে লন অ্যাপ্লাই করুন, জিনিসটা নিচে নেমে আসবে, equal to 1 minus delta VC divided by EMF। লাস্ট স্টেপে আমার T দরকার নয়, আমার দরকার tau C। tau C রাখতে হলে what I get is minus T divided by this whole thing। ক্যালকুলেটরে বসিয়ে দিই। There is a fraction, যার ফ্র্যাকশনের উপর T বসবে 1.30 microsecond divided by ln of 1 minus আরেকটা ফ্র্যাকশন, যে ফ্র্যাকশনের উপরে VC which is 5 volt, নিচে বসবে EMF which is 12 volt, and also এখানে একটা ডিফল্ট সামনে মাইনাস ছিল, সেটাও আমার রাখতে হবে। And with that আমি tau C পাচ্ছি 2.412 into 10 inverse 6। tau C যেহেতু টাইম কনস্ট্যান্ট, সেকেন্ড। This was A। বিতে জানতে চাচ্ছে ক্যাপাসিটেন্স কত। tau C মানেই তো হচ্ছে R টাইম C, প্রশ্নে R দেওয়া, ওখান থেকে আমি সিটা খুঁজে নিতে পারি। This was A। বিতে আমার দরকার tau C সমান RC, ওখান থেকে C টাকে আইসোলেট করা, tau C ডিভাইডেড বাই R। মাত্র পাওয়া ভ্যালুটাকে আমি ভাগ করব রেসিস্টরের রেজিস্ট্যান্স দিয়ে। রেসিস্টর দেওয়া 15 কিলো ওহম।
This is 160.8 picofarad. বেশ ভালোই একটা practical value, right? So these were some exercise problems on RC circuit. এখান থেকে তেমন ভ্যারিয়েশন নাই, only if you know চার্জিং এন্ড ডিসচার্জিং রিলেশনগুলো কেমন, অ্যান্ড হাতে গোনা কয়েকটা এক্সপ্রেশন থেকেই আপনি খুঁজে নিতে পারেন আননোন টার্মগুলো কী কী। This round is complete.